এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা সায়েদুল করিম মিন্টুকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাইকমিশনের মাধ্যমে এমপি আনারের মেয়ে সহ স্বজনদের কলকাতায় ডেকেছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ঢাকার গোয়েন্দারা। কিন্তু ৩ দিনের মাথায় হঠাৎ করেই তাকে আদালতে পাঠায় ডিবি। আদালতকে জানানো হয় এখন তাকে রিমান্ডে রাখার প্রয়োজন নেই। স্বীকারোক্তি দিতে চাইলেই কেবল রিমান্ড শেষ হওয়ার আগেই কোনো আসামিকে আদালতে আনেন তদন্তকারীরা। কেন ৩ দিন পরই আদালতে নেওয়া হলো, চ্যানেল আইকে সে বিষয়টি স্পষ্ট করেছেন ডিবি প্রধান। ইনভেস্টিগেশন অফিসার তার যে তথ্যগুলি জানা দরকার সে হয়তো প্রাথমিকভাবে সেগুলি পেয়ে গেছে। আরও হয়তো তাকে যাচাই বাছাই করতে হবে, অন্যান্য আসামির সাথে কথা বলে যদি সে প্রয়োজন মনে করে যে তার আরও তথ্যের দরকার, সেক্ষেত্রে সে আদালতের অনুমতি নিয়ে তো সে তাকে আবারও আনার তার সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি সে আইনের কোনো ব্যত্যয় করে নাই। ডিএনএ নমুনা দিতে এমপি আজিম কন্যা ডরিনের কলকাতা যেতে কেন বিলম্ব হচ্ছে তা জানান ডিএমপির এডিশনাল কমিশনার। ডেকেছে যাওয়ার জন্য, সেখানে হয়তো ডিএনএ টেস্ট করার জন্য। আমিও আজকেও খোঁজ নিলাম, তারা যাওয়ার কথা, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় ভিকটিমের কন্যা এবং তার ভাই তারা যেতে পারছে না। তারা হয়তো শীঘ্রই যাবে এবং তাদের ডিএনএ টেস্টের জন্য তারা ডেকেছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।